নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, পুজোর আগেই শুরু হচ্ছে যুবশক্তির আবেদন। এর জন্য কি কি নথি বা ডকুমেন্টস লাগছে সেই বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। খুব সহজ ও সরল ভাষায় সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো এক এক করে। তাহলে চলো শুরু করা যাক। ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট থেকে জানানো হয়েছে আগামী অক্টোবর মাস থেকে যুবশক্তি ভরসা কার্ড চালু হবে রাজ্যে। এর মাধ্যমে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন বেকারদের মাসে ৩,০০০ টাকা এবং যারা ন্যূনতম মাধ্যমিক পাস কিন্তু গ্র্যাজুয়েশন বা স্নাতক পাস নয় তাদের জন্য মাসে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী দুর্গাপূজার আগেই চালু হতে পারে যুবশক্তি প্রকল্পের অনলাইন পোর্টাল। সরকারি সূত্রে জানা গিয়েছে নতুন এই প্রকল্পের আওতায় বর্তমানের যুবশ্রী এবং যুবসাথী প্রকল্পকে একত্রিত করা হবে। এর মানে হচ্ছে বর্তমানে যুবশ্রী এবং যুবসাথীর আওতায় যারা যারা রয়েছে তাদেরকে এই যুবশক্তি প্রকল্পের মাধ্যমে একত্রিত করা হচ্ছে। ওকে, এছাড়া এখান থেকে সুবিধাও থাকছে আগের থেকে অনেক বেশি। এই প্রকল্পে টাকা পাঠানো হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে। এই প্রকল্পের জন্য আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সুবিধা পেতে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে আর আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া উপভোক্তাদের আধারের সাথে লিঙ্ক করা একটি নিজস্ব সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর দেখো, মুখ্যমন্ত্রী নিজে স্পষ্ট করেছেন যাদের পরিবারে মাসে ১,০০,০০০ টাকার নিচে আয় তারাই শুধুমাত্র এই প্রকল্পের আওতায় আসবেন। যতদিন পর্যন্ত কোনো কর্মহীন যুবক বা যুবতীর কর্মসংস্থান না হচ্ছে ততদিন সরকারের তরফে শিক্ষিত বেকারদের পাশে থাকার আশ্বাস দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ভরসা কর্মসূচি প্রকল্পের জন্য যুবশক্তি ভরসা কার্ড পোর্টাল তৈরি হয়েছে। যেহেতু অক্টোবর থেকে প্রকল্প কার্যকর হবে তাই খুব শীঘ্রই বাকি আবেদন গোটা প্রকল্প নিয়ে সরকার বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে মনে করা হচ্ছে। ওকে, আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে আবেদন করার জন্য কি কি নথি লাগবে বা ডকুমেন্টস লাগবে। এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস, শিক্ষাগত যোগ্যতার সংশয়পত্র। যদিও সরকারি তরফে এখনও এই বিষয়ে কোনো স্পষ্ট গাইডলাইন আসেনি। একাধিক রিপোর্ট বলছে আবেদনের জন্য প্রয়োজন হতে পারে অরিজিনাল এবং প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেটও, যা নেওয়ার জন্য ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ভিড় করছেন প্রাক্তন ছাত্রছাত্রীরা। তো বন্ধুরা, এই ছিল যুবশক্তি ভরসা কার্ড নিয়ে একটি ছোট্ট আপডেট। সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়নি। সরকারের চূড়ান্ত বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত এই ডকুমেন্টের তালিকাকে সম্ভাব্য তালিকা হিসাবে ধরে নাও, ঠিক আছে? সরকারি পোর্টাল চালু হলে এবং অফিসিয়াল গাইডলাইন প্রকাশিত হলে তখনই বোঝা যাবে কোন কোন নথি বা ডকুমেন্টস তোমাদের এখানে লাগবে বা বাধ্যতামূলক রয়েছে, ঠিক আছে? এই প্রকল্পের আবেদন কবে শুরু হবে এবং কোথা থেকে তোমরা আবেদনটা করবে, এই সমস্ত সম্পূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।